দুদিনের টানা বর্ষণের ফলে রাজ্যের কৃষকরা ক্ষতির সম্মুখীন। ফলে চিন্তায় আছেন সবাই। একই অবস্থা চরিলামেও। সেখানে চাষের জমি জলে তলিয়ে গেছে। উত্তর চরিলাম পঞ্চায়েতের ফকিরামুড়ার কৃষকরা প্রচন্ড ক্ষতির সম্মুখীন। তারা জানিয়েছেন ফসল ভালো হয়েছিল, কিন্তু লাভের আগেই সবকিছু নষ্ট হয়ে গেছে। একই অবস্থা চরিলাম ব্লকের চেচুরিমাই পঞ্চায়েতের কৃষকদেরও। সেখানেও ধানের জমি জলমগ্ন। ধান নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ফলে খুবই চিন্তিত চরিলামের কৃষকরা। সারাদিন রাত 24 ঘন্টা বৃষ্টি, আমরা কেন ধান টান জল কিছু ডুবা সব শেষ করেছে। মোটামুটি এখন ধরনের সময় হয়েছে, একদম বন্যায় সব শেষ। জলের তলে না? জলের তলে সম্পূর্ণ। এর মধ্যে লাউ আছে, কারকল আছে, বেগুন আছে, ঝিঙ্গা আছে, করলা আছে, এসব আছে। শস্যের মধ্যে তিল আছে। সব নষ্ট হয়েছে না? সব জলের তলে। সবগুলা ফসল ছিল, মিশ্রিত ছিল, ছোট ছোট নালা পুকুর পর্যন্ত ছিল, সব ডুবিয়ে নিয়ে চলে গেছে। 30-50 জন কৃষক আছি যেন আমরা সবাই, মানে ফসল কিচ্ছু নাই। গত বছরও সবজি যা গেল, সবজি এই ইয়াতে তো বরবটি চাষ করছি, কচু লাগাইছি, তারপরে শশা লাগাইছি 5 ঘন্টা। সরকার দোন্দা দিছে, ওই যে তারা কই মিলিট, আমরা কই দোন্দা দিয়ে চাষ করছি। এবার সব জলের তলে গেছে। লাউর টুকা আছে 5 ঘন্টা, এইভাবে সব এবার জলের তলে গেছে গা। গত বছরও এ সুবা খাইয়া মানে কাটাটা শুকাইছে না। হ্যাঁ, আবার এই মায়ের আমরা কেমনে বাঁচাম, কি করি, আমরা উপায় নাই। সরকার যদি একটু সাহায্যতা করে আমরা, মানে আমরা একটু বাচ্চা